হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি একটা আমার ক্লাস ডেমনস্ট্রেশনের মেকআপ ভিডিও। এখানে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ব্রাইডাল মেকআপ করি। তো চলো দেখে নেওয়া যাক আজকের মেকআপ ভিডিওটা। প্রথমে আমি এখানে রিকর্ডার একটা ওয়াটার ক্রিম ইউজ করে নিয়েছি, ওয়াটার ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। তারপরে একটা ZM কোম্পানির সিরাম ইউজ করে নিয়েছি। সিরামটা এই গরমের জন্য খুবই উপকারী। সিরামটা দিলে পরে আমাদের স্কিনটা খুব হাইড্রেট থাকে। তারপর আমি এখানে ইউজ করে নিয়েছি রিকর্ডের প্রাইমার। তো প্রাইমারটা অবশ্যই মেকআপ প্রিপেয়ারিংয়ের আগে প্রাইমারটা খুবই দরকার। প্রাইমারটা ইউজ করে নিয়েছি। প্রাইমারটা ইউজ করার পর আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে স্টুডেন্টদেরকে দেখাচ্ছি কিভাবে কোথায় কোথায় অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করতে হবে। তারপরে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পর আমি এখানে একটা আইব্রো কিট দিয়ে আইব্রোটাকে ডিফাইন করে নেব। আইব্রোটা খুব ভালো করে ডিফাইন করে নেওয়ার পর আইব্রোটাকে আমরা সুন্দর করে একটা শেপ এনে দেবো কাট করে। যে কোনো কনসিলার দিয়ে মানে ব্রাইড বা মডেল তোমরা যাকেই সাজাও না কেন, যে কোনো তার শেডের কনসিলার দিয়ে ভালো করে সেরকম আইব্রোটাকে ডিফাইন করে নিতে হবে। সুন্দর করে একটা কাট দিয়ে তার আইব্রোটাকে শেপে এনে দিতে হবে। আমিও ঠিক এখানে সুন্দরভাবে শেপে এনে দিচ্ছি, তোমরা দেখছো। প্রথমে স্পুলি দিয়ে আইব্রোটাকে একটুখানি ব্লেন্ড করে নেব, তারপরে ভালো করে কাট করে নেব। এবার আমি এখানে ছোট ছোট স্টিপ আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করে নিচ্ছি কিভাবে কি করব। তো তোমরাও যদি আমার ক্লাসে জয়েন করতে চাও তো আমাকে ইনবক্স করো সবাই। আর আস্তে আস্তে আমি এখানে আইব্রোটা ডিফাইন করে নিয়েছি। আর অবশ্যই বলি, আইব্রোটা যার যেরকম আইব্রো সেরকমই রেখে দাও যদি তোমরা, তাহলে পরে দেখতে অতটা ভালো লাগে না। তো তোমরা চেষ্টা করবে, তোমরা যারাই মেকআপ করো কম বেশি জানো, আমার থেকেও যারা ভালো জানো, তারা চেষ্টা করবে অবশ্যই ভালো করে আইব্রোটাকে ডিফাইন করতে। কারো সরু আইব্রোটাকে তুমি একটু মোটা করে দেখাতেই পারো। তা আইব্রোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কোনো কনসিলার দিয়ে আই লিডটাকে তোমরা ফিল করে নেবে। তারপরে তুমি তোমার আইব্রোটাকে ভালো করে ব্লেন্ড করে নিলে লিডটা ব্লেন্ড করার পরে তুমি পাউডার দিয়ে সেট করে নেবে। আর পাউডার দিয়ে যতক্ষণ পর্যন্ত না তুমি সেট করবে ততক্ষণ পর্যন্ত আই শ্যাডো ওখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো আমি আমার চয়েস অনুযায়ী বা শাড়ির সাথে ম্যাচ করে আমি আমার মতন করে একটা আই শ্যাডো এখানে ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করার পরে আমি এখানে শপারেলের একটা প্যালেট দিয়ে বেসটা রেডি করে নেব। আর বেসটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। শপারেলের প্যালেটটা একটা ক্রিমি প্যালেট। তো তোমরা তোমাদের ক্লায়েন্ট বা মডেলের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো বেস ইউজ করতে পারো। তারপরে ভালো করে ব্লেন্ড করে নেবে। আর ব্লেন্ডিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভালো করে ব্লেন্ড হয়, তার নাহলে ফাউন্ডেশনটা ঠিকঠাক মতো বসবে না। তারপর আমি ফরএভার 52 এর একটা কনসিলার দিয়ে ফেসটাকে কনসিল করে নিচ্ছি। তোমরাও তোমাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে বা ক্লায়েন্টের যেরকম আছে শেড আছে সেই শেড অনুযায়ী দিয়ে কনসিলার দিয়ে কনসিল করে নেবে। তারপরে পাউডার দিয়ে পাফ করে নেবে। পাউডার দিয়ে ফুল মেকআপটা সেট করে নেব। আর সবসময় মনে রাখবে, তোমরা অনেকেই কাজ করো যারা নতুন নতুন বিগিনার আছো, তারা পাউডার দিতে ভয় পাও। তো আমিও আমার স্টুডেন্টদের সাথে এটাই শেয়ার করছিলাম যে পাউডারটা আমরা যত বেশি দেব তত আমাদের মেকআপটা স্টে করবে। তোমরা ভাবো যে পাউডারটা দিলে পরে হয়তো মেকআপটা গ্লো করবে না বা ম্যাট ফিনিশ বা একটি কেকি কেকি ভাব হয়ে যাবে, একদমই নয়। পাউডারটা দিয়ে সেট করবে, যে কোনো ট্রান্সলুশন পাউডার বা বানানা পাউডার দিয়ে সেট করবে। সেট করার পরে যে কোনো কম্প্যাক্ট দিয়ে ওটাকে ভালো করে সেট করবে। তো সেট করার পরে আমি ক্লায়েন্টের বা মডেল যাই হোক তার আইয়ের নিচটা সুন্দর করে নিচ্ছি। এখানে কাজলটাকে ভালো করে স্মাচ করে দিতে হবে। তো তোমরা কম বেশি প্রত্যেকেই জানো কিভাবে কি করতে হবে, আর তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে আমি কিভাবে করছি। তো ধীরে ধীরে এইভাবে করে নেওয়ার পর আইটাকে আমি কমপ্লিট করে নেব। কমপ্লিট করার পর আমি কন্ট্যুর করে নিচ্ছি। এবার আমার মডেলের মুখটা খুব বেশি আমাকে কন্ট্যুরের প্রয়োজন পড়েনি। তো আমি মোটামুটি যেই জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো সেরকমভাবে কন্ট্যুর করে নিয়েছি। এবার কন্ট্যুর করে নেওয়ার পরে আমি সুন্দর করে তাকে ব্লাশ করে নেব। আর আমি এখানে একটা একদম অ্যাফোর্ডেবলের মধ্যে সুইস বিউটির 150 টাকার 150 একটা ব্লাশার ইউজ করে নিয়েছি। ব্লাশারটা খুবই ন্যাচারাল শেডের, যে কোনো তোমার ন্যাচারাল মেকআপে বা যে কোনো পার্টি মেকআপ, নিউড মেকআপে এই ব্লাশারটা তোমরা ইউজ করতে পারো।
তো তোমরা যদি বলো তো কমেন্ট বক্সে জানিও, আমি ব্লাশারটার লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা যদি কেউ জানতে চাও যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি, তার একটা ডিসক্রিপশান বক্সে সব কিছু বলে দিতে, আমি সেটাও জানিয়ে দেবো, তোমরা অবশ্যই জানিও আমাকে। তারপর আমি পাউডার দিয়ে কাট করে নিয়েছি। কাট করে নেওয়ার পরে ধীরে ধীরে আমি যা যা অ্যাক্সেসারিজ আছে, ওর জুয়েলারিজ আছে, সমস্ত কিছুগুলো পরিয়ে নিচ্ছি। তারপর মডেলের লিপে আমি লিপস্টিক লাগিয়ে দিয়েছি। তো লিপস্টিকটা ঠিকঠাক করে মডেলের লিপ অনুযায়ী সুন্দর করে লাগিয়ে দিতে হবে। আর এতটা মোটামুটি এখন আমার 55% মতো হয়ে গেছে, তাতেই মডেলকে এত সুন্দর লাগছে। তো পুরোটা কমপ্লিট হলে পরে হেয়ারটা আর তোমাদের সাথে আমি দেখালাম না, হেয়ারটা যেহেতু আমি আগেই করে নিয়েছিলাম, তো হেয়ারটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। কোনো একদিন অন্য ভিডিওতে আমি হেয়ারটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে দেখাচ্ছিলাম কি করে আমরা ব্রাইডের ওড়নাটাকে সেট করব। তো এইটাও আমি তোমাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ব্রাইডের মুকুটটাও আমি এখানে কিভাবে সেট করেছিলাম সেটাও আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। তো তোমরাও চাইলে আমি যেরকমভাবে দেখিয়েছি, একটা ইউপিন 10 নম্বর ইউপিন নেবে, ইউপিনটাকে এল শেপ করবে, এল শেপ করার পরে মুকুটের ঠিক মধ্যিখানে বসিয়ে দেবে। আর যেটা একটা সেলোটেপ হয়, দুদিকেই যেটা আঠা থাকে, ওই সেলোটেপগুলো দিয়ে সিকিওর করে নেবে। সিকিওর করার পর দেখতে পাচ্ছ আমি একটা এল শেপ দিয়ে নিয়েছি বেঁকিয়ে। তারপরে যেই এল শেপটা যেই জায়গা দিয়ে বেঁকিয়েছি সেই জায়গাটা আমি হেয়ারের মধ্যে ঢুকিয়ে দেবো। তো ঠিক এই জায়গা বরাবর আমি যেখানে আঙুল দিয়ে দেখালাম, এই জায়গা বরাবর আমি মুকুটটাকে সেট করে দিচ্ছি। তাহলে মুকুটটা কোনোদিনও নড়বেও না, চড়বেও না, ব্রাইড যতই মাথা এদিক ওদিক ঘোরাক না কেন। তো ভালো করে সেট করে দেওয়ার পরে সুতোটা দিয়ে তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে বেঁধে দেবে খোপার নিচ বরাবর। তো আমিও এখানে সেরকমভাবে ভালো করে আয়নায় পজিশনটা দেখে বেঁধে দিয়েছি। তো আমার মডেল মোটামুটি ফুল কমপ্লিট হয়ে রয়েছে। এবার আমরা ফটোগ্রাফারের অপেক্ষা করছিলাম। তো ফটোগ্রাফার যেহেতু এসে পৌঁছায়নি, তো আমি আমার মোবাইলেই মডেলের একটু হালকা ঘরোয়া শ্যুট করে নিচ্ছিলাম। তো মডেল আমার খুবই মিষ্টি, আর সেজেও খুব মিষ্টি লাগছিল। আর কলকা টলকা দিয়ে ওর গালটা আর নাকের নথটাও বেশ সুন্দরই সমস্ত ওভারঅল মানিয়েছিল। আর মডেলকে যত কম সুন্দর বা কম মিষ্টি বলবো তত কমই বলা হবে। তো এইভাবেই আমরা ফটোগ্রাফার আসার আগে অবধি সুন্দর করে মডেলের ঘরোয়া একটা শ্যুট করে নিচ্ছিলাম। ফটোগ্রাফার আসার পর আমার ফ্ল্যাটের ছাদে আমার স্টুডেন্টদেরকে নিয়ে ফটোগ্রাফার একটা শ্যুট করে দিচ্ছিল, বাইরের শ্যুট, আউটডোর শ্যুট করে দিচ্ছিল। তারপর আমি আমার ফ্ল্যাটের পাশেই একটা পোড়া বাড়ি ছিল, পোড়ো বাড়ি টাইপের, ওইখানটায় মডেলের একটা বিহাইন্ড দ্য স্ক্রিন শ্যুট চলছিল। তো তোমরা অবশ্যই জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার সাজানোটাও তোমাদের কেমন লাগলো। তো আমার সাজানো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তো তোমরা যদি মনে করো যে আমার কাছে শিখবে, তো তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা আমাকে সাপোর্ট করলে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও করার মনোবল পাবো। তো আজকে এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। শুধু আমি ভিডিওর চ্যানেলও পোস্ট করি না, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি পোস্ট করি। তো আজকের মতো